আমি বহু মানুষের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে কথা বলেছি, তাদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করেছি যে সম্পর্কটা কি ধরনের। তারপরে খুব অবাক হয়ে গেছি এটা শুনে যে কিছুদিন পরে তার ভালোবাসার মানুষটা, সঙ্গী বা সঙ্গিনী সম্পূর্ণভাবে পাল্টে যাচ্ছেন বা বদলে গেছেন। বেশিরভাগ মানুষের জীবনে একটাই প্রবলেম থাকে, সেটা হচ্ছে রিলেশন তৈরি হয়, সম্পর্ক গাঢ় হয়, তারপর হঠাৎ করে একদিন তার ভালোবাসার মানুষটা তাকে ছেড়ে চলে যায়। আপনারা অনেকেই এটা বুঝতে পারেন না যে আপনার পার্টনার আপনার সঙ্গে কেন রিলেশন তৈরি করে, সম্পর্ক তৈরি করে, আবার কেনই বা ছেড়ে চলে যায়। দেখুন, এর পেছনে যে আসল জিনিসটা সেটা হলো বিজ্ঞান, মনোবিজ্ঞান এবং বিজ্ঞান, সাইকোলজি অ্যান্ড সায়েন্স। প্রত্যেকটা কারণের পেছনে একটা সায়েন্স থাকে। আপনাদেরকে এটা বুঝতে হবে, যদি ভালো করে বুঝতে পারেন যে আপনার পার্টনার শুরুর দিকে প্রচণ্ড ভালোবাসলো, প্রচণ্ড অ্যাট্রাকশন দেখালো, আপনাকে অনেক কিছু গিফট দিল, তারপরে হঠাৎ কেন বদলে গেল। আমার আজকের এই ভিডিওটার মূল বক্তব্য হচ্ছে যে ভালোবাসাতে ব্রেকআপ কেন হয়, বা বিয়ে করার পরে ডিভোর্স কেন হয়, এত ডিভোর্স কেন বাড়ছে, এত ব্রেকআপ কেন বাড়ছে। আর কেন বাড়ছে সেটার অন্যতম কারণ হচ্ছে আপনারা সেই সায়েন্সটা জানেন না বা বোঝেন না। আজকের এই ভিডিওটা আপনারা যারা দেখছেন তাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করবেন, স্কিপ করবেন না। কারণ আজকের এই ভিডিওটাতে আমি আমার কিছু রিসার্চ পেপার বা কিছু রিসার্চ নিয়ে আপনাদেরকে জানাবো যে এর পেছনে কি বিজ্ঞান বা কি সাইকোলজি আছে যে আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। আর আপনি যদি একবার এই সায়েন্স বা সাইকোলজি বা মনোবিজ্ঞানটা ঠিকমতো বুঝতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের সম্পর্কের মধ্যে কোনো ফাটল ধরছে না, বা বিবাহিত জীবনে ডিভোর্স হচ্ছে না, ডিভোর্সের সংখ্যা কমছে, ব্রেকআপের সংখ্যাটাও কমতে চাইছে। সো দ্যাট বয়েজ অ্যান্ড গার্লস আর সাবস্ক্রাইবার্স যারা দেখছেন, ভিডিওটা শেষ অবধি দেখবেন। ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আপনাদের সকলকে বলি, যারা প্রথম আমার ভিডিও দেখছেন, বেল আইকনটা প্রেস করলে কি হবে, আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আপনাদের মনে যে প্রশ্নগুলো আসছে, এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আমার ভিডিওতে দিয়ে দিই। নমস্কার, আমি আবির, মোটিভেশনাল স্পিকার অ্যান্ড লাইফ কোচ। আপনাদের ভালোবাসার সমস্যা সমাধান করাটা আমার নেশা এবং পেশা। কাজেই ভিডিওটা দেখতে থাকুন আর অনেক অনেক শেয়ার করবেন। আপনি যদি এইটুকু শুধু বুঝতে পারেন যে আপনার সঙ্গে আপনার পার্টনার বা আপনার ভালোবাসার মানুষটা, বা যাকে আপনার ভালো লেগেছে, যার আপনাকে ভালো লেগেছে, সে কেন আপনার সঙ্গে রিলেশন তৈরি করছে, আবার কেনই বা ছেড়ে চলে যাচ্ছে, এটা যদি একবার ভালো করে বুঝতে পারেন, তাহলে যে কথা বললাম আপনি আর ঠকবেন না। একটা সিম্পল জিনিস আপনাদেরকে বলি, যে যতক্ষণ বা যতদিন আপনার পার্টনার বা ভালোবাসার মানুষটা আপনার সঙ্গে থেকে আনন্দ পাবে, এনজয় করবে, আপনার থেকে উনি যেটা চাইছেন সেটা পাবেন, খারাপ কিছু নয়, ভালো কিছু, মানসিকতার দিক থেকে তিনি কিন্তু আপনাকে ছেড়ে যাবেন না। আর যখনই সেই মানুষটা আপনার প্রতি বোর হবে, আপনাকে তার একঘেয়ে লাগবে, তখনই সম্ভাবনা থাকে সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে যাবার। ভালোবাসার ব্যাপারে আমি 3টে জিনিস শিখেছি বা অবজার্ভ করেছি বা স্টাডি করেছি। সেটার মধ্যে 1 নম্বর হচ্ছে যে আপনার পার্টনারের আপনাকে যে ভালোবাসছে তার কোনো একটা পারপাস বা উদ্দেশ্য বা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যটা যদি তার পূর্ণ হয়ে যায়, তাহলে সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে যাবে। এবার কি ধরনের উদ্দেশ্য, সেটা হচ্ছে সে আপনার থেকে একটা ভালো সময় পাবে বা ভালো সময় কাটাবে, সে আপনার থেকে একটা ভালো সাপোর্ট পাবে, মেন্টাল সাপোর্ট পাবে। নাম্বার 2 নম্বর, আপনার ভালোবাসার মানুষটা বা আপনার সম্পর্কের মানুষটা বা আপনার পার্টনার যখন আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, তখন এইটা সম্ভাবনা থাকে যে তার পারপাস বা তার যে উদ্দেশ্য ছিল সেটা ফুলফিল হয়নি, বা সেটা সে আপনার থেকে পায়নি। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আর কোথাও না কোথাও সেই মানুষটা আপনার প্রতি ইরিটেট হচ্ছে, রেগে যাচ্ছে, বা আপনার সঙ্গে কথা বলে বোর ফিল করছে, মানে তার একঘেয়ে লাগছে। এরপরে 3 নম্বর, সেটা খুব অদ্ভুত, সেটা হচ্ছে যে যাদের সম্পর্ক দীর্ঘদিন ধরে চলছে বা যাদের রিলেশন একটা লং টাইম নিয়ে চলছে, তারা কিন্তু তারপরেও একটা দীর্ঘ সময় একে অপরের সঙ্গে কাটিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে কিন্তু ব্রেকআপ হচ্ছে না। এই কথাগুলোর উপর ভিত্তি করে আমি 2টো আরও রিসার্চ করেছি, এবং যে প্রশ্নটা আমার মধ্যে, হয়তো আপনাদের মনেও সে একই প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে পার্টনার হঠাৎ করে কেন ছেড়ে চলে যাচ্ছে, এত কিছুর পরেও কেন ব্রেকআপ হচ্ছে। আর 2 নম্বর হচ্ছে যে আমরা আমাদের সম্পর্কে বা রিলেশনে এমন কি করতে পারি যাতে আমার পার্টনার বা ভালোবাসার মানুষটার ইন্টারেস্ট আমার উপরে না কমে, এবং সেই মানুষটা যেন আমাকে ছেড়ে না চলে যায়। আপনাদের মনে যদি এই প্রশ্নটা আসে, প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি এটার উপর রিসার্চ করে বার করেছি যে কেন আপনার পার্টনার বা কেন আমাদের ভালোবাসার মানুষটা
আমার সঙ্গে যে সম্পর্কটা তৈরি হয়েছিল সেটা বেশি দিন লাস্টিং করাচ্ছেন না বা টানতে পারছেন না, কেন তিনি আমার উপরে বোর হয়ে যাচ্ছেন বা কেন তার আমাকে ভালো লাগছে না। এর পেছনে সাইকোলজির যে সায়েন্টিফিক রিজনটা কাজ করে সেটাকে বলা হয় হ্যাবিটিউশন এফেক্ট। হ্যাবিটিউশন এফেক্ট, এই হ্যাবিটিউশন এফেক্টটা সবার আগে আবিষ্কার করেছিলেন রাশিয়ান সাইকোলজিস্ট ইভান পাভলো। একটা এক্সাম্পল দিয়ে জিনিসটাকে বোঝাই, বুঝতে আপনাদের সুবিধা হবে। ধরুন আপনি কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে কোনো হোস্টেলে গেছেন বা কোনো একটা বাড়ি ভাড়া নিয়েছেন, যে বাড়িটা হয়তো রেল লাইনের ধারে বা রেল স্টেশনের ধারে, রাইট? এবার যারা রেল স্টেশনের ধারে থাকেন বা যে বাড়িতে আমরা থাকি যেটা স্টেশনের পাশে বা রেল লাইনের পাশে, সেখানে কি হয়, সারাদিন ট্রেন যাওয়া আসা করে, একটা ট্রেনের শব্দ হয়, ট্রেনের হর্নের শব্দ হয়, স্টেশনের অ্যানাউন্সমেন্ট হয়। আমাদের কি হয়, প্রথম প্রথম একটু অসুবিধা হয়, কিন্তু আস্তে 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 আমরা সেটাই হ্যাবিট হয়ে যাই বা অভ্যস্ত হয়ে যাই, তখন সেই শব্দগুলো আমাদের কানে আর এসে পৌঁছয় না। এবারে ধরুন একদিন আপনার কোনো বন্ধু আপনার কাছে এক রাত্রের জন্য থাকতে এলো। সেই বন্ধু কিন্তু সবার আগে বলবে যে ভাই তুই কি করে থাকিস এইখানে, এত শব্দ চারদিকে, ট্রেনের আওয়াজ, অ্যানাউন্সমেন্টের আওয়াজ, ট্রেনের হর্নের আওয়াজ, তুই থাকিস কি করে। তার কাছে কিন্তু জিনিসটা একটা ইরিটেশন তৈরি হবে, তার কানে শব্দগুলো বাজবে। কিন্তু উল্টো দিকে আপনার একটা হ্যাবিট বা অভ্যেস হয়ে গেছে যে এই যে জিনিসটা, যে শব্দগুলো আপনার মনে কোনো ফিলিংস তৈরি করে না বা আপনার কোনো শারীরিক বা মানসিক অসুবিধা তৈরি করে না। কাজেই যখন আমাদের কোনো জিনিসটার উপর একটা হ্যাবিট হয়ে যায় বা অভ্যেস হয়ে যায়, তখন সেই জিনিসটা যদি আমাদের সামনে ঘটেও আমাদের ভেতরে কোনো এক্সাইটমেন্ট তৈরি হয় না বা আমাদের মানসিকভাবে কোনো একটা টেনশন বা কিছু একটা যেটা হয় নর্মালি, সেটা তৈরি হয় না। এবারে রিলেশনের ক্ষেত্রে কি হয়, আপনি যখন আপনার ভালোবাসার মানুষটার প্রতি প্রচন্ড কেয়ার করছেন, প্রচন্ড ভালোবাসছেন, যখন তখন জড়িয়ে ধরছেন, তার মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে বা আপনাকে নিয়ে সারাক্ষণ তিনি এক্সাইটেড থাকছেন। কিন্তু কিছু সময় পরে যখন সেই মানুষটা, আপনি যাকে প্রচুর কেয়ার করছেন, প্রচুর ভালোবাসছেন, তার ভেতরে যে এক্সাইটমেন্ট তৈরি হচ্ছিল, কিছু সময় পরে কিন্তু সেটা তৈরি হবে না, কারণ তিনি সেই জিনিসটাতে অভ্যস্ত হয়ে গেছেন। একই রকম যে কথাটা আমি বললাম গল্পটা, যে ট্রেনের হর্ন, ট্রেনের শব্দ, একই জিনিস। তিনি আপনার ভালোবাসা, আপনার কেয়ার পেতে 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 হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন, অভ্যস্ত হয়ে গেছেন। এবারে তার যে হ্যাবিট বা এই যে অভ্যেসটা হয়ে গেছে আপনার ভালোবাসা পেতে পেতে, তার যে রিয়াকশনটা হবে সেটা কি হবে, ভালো করে শুনবেন। তার কি রিয়াকশন আপনি পেতে পারেন? এক নম্বর হচ্ছে, উনি প্রথমে ছোট ছোট ব্যাপারে রিয়াক্ট করতেন বা এক্সাইটমেন্ট দেখাতেন, কিন্তু এখন তিনি আর সেটা দেখাচ্ছেন না, যেটা আপনার চোখে পড়ছে, আপনার খারাপ লাগছে। দু নম্বর জিনিসটা হচ্ছে, আপনার প্রতি আপনার পার্টনারের যে এমপ্যাথি বা ভালোবাসা বা আবেগ যেটা ছিল, সেটা আপনি লক্ষ্য করছেন আস্তে আস্তে কমে যাচ্ছে। তিনি আপনার প্রতি সেরকম আবেগ আর দেখাচ্ছেন না। যেমন ধরুন প্রথম দিকে, মানে সম্পর্কের প্রথম দিকে আপনার পার্টনার, আপনি খুশি হলে তিনি খুশি হতেন, আপনি দুঃখ পেলে তিনি দুঃখ পেতেন। কিন্তু একটা সময়ের পরে আপনি রিয়েলাইজ করছেন বা দেখছেন যে আপনার ভালোবাসার মানুষটার মনের ভেতরে সেই জিনিসটা আপনি আর খুঁজে পাচ্ছেন না। মানে আপনার মনে দুঃখ হলে তার কিছু যায় আসে না, আপনি খুশি হলে তার কিছু যায় আসে না। জিনিসগুলো যদি হয়ে থাকে ভালো করে শুনবেন, হলে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপরে 3 নম্বর জিনিসটা খুব ইম্পর্টেন্ট, মিস করবেন না, স্কিপ করবেন না। সেটা হচ্ছে যে উনি আগে যেরকম আপনার সঙ্গে কথা বলতেন বা যেরকম কমিউনিকেট করতেন, কমিউনিকেশন আপনার মধ্যে কথাবার্তা যেরকম চলতো, উনি কিন্তু আপনার সঙ্গে সেরকম কথা বলছেন না বা আপনার সঙ্গে সেইভাবে দেখা করছেন না বা আপনাকে ফোন করছেন না, টেক্সট করছেন না বা সোশ্যাল মিডিয়াতে আপনাকে ফলো করছে না। উনার আপনার সঙ্গে কথা বলতে গেলে ভালো লাগছে না, উনি বোর ফিল করছেন। কি বুঝতে পারছেন তো যে কথাগুলো আমি বলছি? বুঝতে না পারলে কমেন্ট করবেন, আমি আবার বুঝিয়ে দেব। এবারে এই হ্যাবিটেশন এফেক্ট বা এই অভ্যেসের যে একটা এফেক্ট আপনার লাইফে বা রিলেশনের মধ্যে দেখতে পান, তাহলে সেটার মোকাবেলা কিভাবে করবেন ভালো করে শুনবেন। সলিউশন নাম্বার 1, 1 নম্বর, আপনার এই ভালোবাসা বা কেয়ার করার যে একটা নদী আপনি ফ্লো দিয়ে যাচ্ছেন, সেটাকে বন্ধ করুন। অযাচিতভাবে বেশি ভালোবাসবেন না বা বেশি মানে কেয়ার করার এই ব্যাপারটা দেখাবেন না, এটাকে আপনাকে কম করতে হবে। ওনাকে বুঝতে দিন, ওনাকে সময় দিন, যে উনি যেন ওটা ফিল করেন যে আপনার ভালোবাসা পাওয়াটা ওনার দরকার। আননেসেসারিলি ওনাকে বেশি ভালোবাসা দেখাতে যাবেন না, বেশি কেয়ার করতে যাবেন না, এতে ফলটা বিপরীত হবে, উনি অভ্যস্ত হয়ে যাবেন। তখন তার এক্সপেকটেশন আরো আরো বাড়তে থাকবে, উনি আপনাকে ছেড়ে চলে যাবেন। 2 নম্বর, আপনার পার্টনারকে বা ভালোবাসার মানুষটাকে খুব বেশি সময় দেবেন না, খুব বেশি তার সঙ্গে মেলামেশা করার চেষ্টা করবেন না। একটা টাইম গ্যাপ তৈরি করুন, তাকে আপনার অভাবটা বুঝতে দিন। আপনি যে কথা বলছেন না বা আপনার সঙ্গে যে একটা দূরত্ব তৈরি হচ্ছে, এই দূরত্বটা ওনাকে বুঝতে দিন। যত বেশি দূরত্ব তৈরি হবে, তত বেশি
চাহিদা বাড়বে, খিদে বাড়বে। সাইকোলজি বা সায়েন্স, আপনি যখন আপনার যোগানটা বন্ধ করে দেবেন, ভালোবাসার ফ্লোটা বন্ধ করে দেবেন, কমিয়ে দেবেন, তখন দেখবেন আপনার ভালোবাসার মানুষটা, পার্টনারটা ওইগুলো পাওয়ার জন্য আরো বেশি উদ্গ্রীব হয়ে উঠছেন, আরো বেশি পাওয়ার জন্য আপনার কাছে দৌড়ে দৌড়ে আসছেন। কি বুঝতে পারছেন তো? অবশ্যই বুঝতে পারছেন বলে আমি আশা করছি। এরপরে 3 নম্বর ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকুন, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন। নিজে এমন কিছু করুন যেখান থেকে আপনি কিছু শিখতে পারছেন, যেখান থেকে আপনি নতুন কিছু জানতে পারছেন। আর নতুন কিছু যখন জানতে বা শিখতে পারবেন, তখন সেটা এসে আপনার পার্টনারের সামনে যখন বলবেন যে আপনি নতুন কিছু বলছেন। আমাদের হিউম্যান সাইকোলজি, সবসময় আমরা নতুন কিছু দেখার বা শেখার জন্য ওয়েট করে থাকি। দেখবেন তিনি কিন্তু আপনার কথা শোনার জন্য ওয়েট করছেন, বা তিনি ইন্টারেস্ট পাচ্ছেন আপনি যে কথাগুলো বলছেন। পড়ে দেখবেন এগুলো কিন্তু কাজে দেয়। দিস ইজ সায়েন্স, দিস ইজ সাইকোলজি। এটাই আমাদের করতে হয়, যেটা আপনারা বুঝতে পারেন না। একজন ভালো স্টোরি টেলার তৈরি হন, ভালো করে কথা বলতে শিখুন, ভালো গল্প করতে শিখুন। ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে সুন্দর করে কথা বলতে জানতে হয়, গল্প বলা শিখতে হয়। আপনার জীবনে, প্রাত্যিক জীবনে যেটা ঘটছে সেটা গল্প করে তার সামনে বলুন, যাতে তার মনে একটা ইন্টারেস্ট তৈরি হয় গল্প শোনার জন্য। 5 নম্বর, যতটা পারবেন কম দোষ দেবেন তাকে, ব্লেম করবেন না, ঝগড়া করবেন না। কি হয়, ছোট ছোট জিনিস নিয়ে আমরা যদি আমাদের পার্টনারদের সঙ্গে ঝগড়া করি, সেই ঝগড়ার মাত্রাটা বা ঝগড়ার যে টপিকসটা অনেক বড় হয়ে যায়, এবং আমাদের একে অপরের প্রতি একটা ডিস্টেন্স তৈরি হয়। আমরা ঝগড়া কখন করি? যখন আমাদের মতের অমিল হয়। ভালোবাসার ক্ষেত্রে মতের মিলটা সবার আগে দরকার। যখনই মতের অমিল হবে, তখনই দেখবেন আপনার ভালোবাসার মানুষটা আপনার থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে কি করতে হবে? ঝগড়া করা, আর্গু করা, তাকে দোষারোপ করা, এটা বন্ধ করতে হবে। এটা আমি বহু মানুষের মধ্যে দেখেছি, পার্সোনাল কনসালটেন্সি করতে গিয়ে যারা আপনারা আমাকে ফোন করেন যে আপনার মধ্যে ঝগড়া প্রচুর হয়, আপনারা একে অপরকে প্রচুর দোষারোপ করেন। এটা কিন্তু বন্ধ করতে হবে। বয়েজ অ্যান্ড গার্লস অ্যান্ড মাই সাবস্ক্রাইবার্স, এটা বন্ধ করতে হবে। এরপরে আসছি কমপ্লিসেন্সি এফেক্ট। কারেক্ট, কমপ্লিসেন্সি এফেক্ট জিনিসটা কি ভালো করে শুনবেন। 1988 সালে জেম ব্রেহাক বলে একজন মানুষ ছিলেন, তিনি একটা গবেষণা করেছিলেন, এবং সেই গবেষণায় তিনি এই কমপ্লিসেন্সি এফেক্টের উপরে সবার আগে মানুষকে বুঝিয়েছিলেন যে কমপ্লিসেন্সি এফেক্টটা কি। জিনিসটা হচ্ছে, একটা সাডেন টাইমের পরে মানুষ যে কোনো একটা জিনিস নিয়ে এতটাই বোর হয়ে যায় বা অভ্যস্ত হয়ে যায়, সেই জিনিসটাকে নিয়ে আর আগে এগিয়ে যাওয়ার ইচ্ছা বা মানসিকতাটা তার মন থেকে সরে যায় বা তার মনে আর থাকে না। একটা উদাহরণ দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করি, ভালো করে শুনবেন। ধরুন, একজন বিজনেসম্যান যখন ব্যবসা শুরু করবেন, তার মনের মধ্যে একটা খুব উত্তেজনা, উদ্দীপনা থাকে যে আমি ব্যবসা করব, দারুণ করব, প্রচুর টাকা রোজগার করব, প্রচুর 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 ব্যবসাটাকে বাড়াবো। তিনি এই ব্যবসা করার শুরুতে প্রচুর পরিশ্রম করে, প্রচুর খাটেন। খেটে একদিন তার ব্যবসাটা একটা জায়গায় পৌঁছে যায় এবং তিনি প্রচুর টাকা রোজগার করতে শুরু করে দেন। এবার কি হয়, যখন তিনি অনেক টাকা রোজগার করে ফেললেন, অনেক কিছু করে ফেললেন, তার মনে একটা স্যাটিসফ্যাকশন বা একটা স্যাচুরেশন এসে গেল। তখন তার মধ্যে সেই মোটিভেশনটা থাকলো না যে আরো কিছু করতে হবে, কারণ তিনি একটা কমফোর্ট জোনে ঢুকে গেছেন। কেন এই মানুষটার মধ্যে প্রথম দিকে এত টাকা রোজগার করার বা ব্যবসা দাঁড় করানোর একটা মোটিভেশন ছিল, আর এখন কেন নেই? কারণটা হচ্ছে, তিনি যেটা চেয়েছিলেন সেটা তিনি এখন পেয়ে গেছেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন, স্কিপ করবেন না। তিনি যেটা চেয়েছিলেন সেটা তিনি এই মুহূর্তে অ্যাচিভ করে ফেলেছেন বা পেয়ে গেছেন। যখন আমাদের মনের মধ্যে কোনো কিছুকে পাওয়ার জন্য বা কোনো জিনিসটাকে নিজের কাছে আনার জন্য একটা খিদে তৈরি হয়, তখন আমাদের মনের মধ্যে একটা সাংঘাতিক মোটিভেশন বা জেদ থাকে যে যে করেই হোক জিনিসটাকে পেতে হবে, ছিনিয়ে আনতে হবে, আমি পাবই। আবার যখন আমরা সেই জিনিসটা পেয়ে যাই, তখন কিন্তু আমাদের মন শান্ত হয়ে যায়, আমাদের মধ্যে সেই মোটিভেশন বা সেই জেদটা কিন্তু থাকে না। আর এই রিলেশন বা সম্পর্কের ক্ষেত্রেও একই জিনিস ঘটে। সেটা হচ্ছে যে আপনার পার্টনার বা ভালোবাসার মানুষটা যখন তার চাওয়ার থেকে আরো বেশি পেয়ে গেছেন বা যেটা চাইছিলেন সেটা অনেক পেয়ে গেছেন, তখন তার মনের মধ্যে কোনো মোটিভেশন বা উদ্দীপনা সেটা কিন্তু থাকে না। তার ইন্টারেস্ট আপনার প্রতি শেষ হয়ে যায়, বা আপনার প্রতি তার ইচ্ছা বা ভালোবাসার বা আকর্ষণের যেটা মানসিকতা সেটা কিন্তু হারিয়ে ফেলেন, থাকে না। তখনই সে আপনার থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, বা তখনই সে আপনার থেকে দূরে চলে যেতে থাকে। তখনই কি হয়, তিনি দূরে সরে যেতে থাকেন, আর আপনার মনে ব্যথা, কষ্ট শুরু হতে থাকে। কেন এত ভালোবাসার পরে ছেড়ে চলে গেল? এত ভালোবাসার পরে, কথাটা ইউজ করলাম এই জন্যে, ভালোবাসবেন, ভালো তো অবশ্যই বাসবেন, কিন্তু লিমিট রেখে নিজেকে একটা জায়গায় নেওয়ার পরে বা নিজেকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার পরে নিজেকে কন্ট্রোল করতে শিখতে হবে যে কতটা ভালোবাসবো, কোথায় কি আমাকে থামতে হবে। কি বুঝতে পারছেন তো? এবারে বলি, এই কমপ্লিসেন্সি এফেক্ট বা যে ঘটনাগুলো আমি বললাম, সেটা আপনার লাইফে ঘটলে বা আপনার সম্পর্কের মধ্যে ঘটলে আপনি সেটা কি করে বুঝবেন? প্রথম যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে ল্যাক অফ এফোর্ট। মানে
উনি আপনাকে আগের মতো ভালোবাসার জন্য যেরকম এফোর্ট দিতেন, আপনাকে ফোন করার জন্য যেরকম এফোর্ট দিতেন, আপনার সঙ্গে দেখা করার জন্য উনি যেরকম সময় দিতেন, সেইটা কিন্তু উনি আর দিচ্ছেন না আপনাকে। আপনি তাকে ধমকি দিচ্ছেন, আমি ছেড়ে চলে যাব, তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, তোমাকে আমার দরকার নেই। তারপরে আপনি দেখছেন সেই মানুষটার মনের ভেতরে কোনো কিছু ঘটছে না, বা তিনি নির্বিকার, তার কিছু যাই আসে না। আপনি এত কিছু বলছেন, তার কিন্তু কিছু যাই আসে না। এই লক্ষণটা যদি দেখেন আপনি কেয়ারফুল হয়ে যাবেন। এটা কমপ্লেসেন্সি এফেক্টের প্রথম লক্ষণ। 2 নম্বরটা হচ্ছে ডিসকানেকশন, মানে আপনার পার্টনার বা ভালোবাসার মানুষটা আপনার থেকে ডিসকানেক্ট হচ্ছে, আপনার থেকে সরে যাচ্ছে। এই যে বললাম, আপনি তাকে ধমকি দিয়েছেন, বলেছেন ছেড়ে দেবো, থাকবো না সঙ্গে, তাতে তার কিন্তু কিচ্ছু যায় আসছে না। তিনি তারপরেও আপনার থেকে দূরে সরে যেতে চাইছেন বা দূরে সরে যাচ্ছেন। 3 নম্বর, কমিউনিকেশন গ্যাপ। ওনার সঙ্গে আপনার যে কথা বলা বা কমিউনিকেশন চলতো, ফোন চলতো, হোয়াটসঅ্যাপ চলতো, মেসেজিং চলতো, যেটা চলতো, সোশ্যাল মিডিয়ার সমস্ত কিছু কমিউনিকেশন চলতো, সেটা আস্তে আস্তে গ্যাপ তৈরি হচ্ছে, মানে আপনার সঙ্গে একটা দূরত্ব তৈরি হতে শুরু করেছে। কারণ সেই মানুষটা, আপনার ভালোবাসার মানুষটা, আপনার সঙ্গে কথা বলার ইন্টারেস্টটা হারিয়ে ফেলছেন। লক্ষ্য রাখবেন এই জিনিসটা। এরপরে তিনি আপনাকে টেক অ্যাজ গ্রান্টেড নিয়ে নেবেন, মানে যে মানুষটা আপনাকে ভালোবাসার জন্য, আপনার জন্য কিছু করার জন্য কত কিছু করতেন, এই সময়টা উনি আপনার জন্য কিছুই করবেন না। আপনি যা করছেন উনি এটা ভাববেন যে আপনার কর্তব্য আপনি করে যাচ্ছেন, আমি করি না করি তার কিচ্ছু যায় আসে না, তার মানসিকতাটা একদম চেঞ্জ হয়ে যাবে। 5 নম্বর, ল্যাক অফ অ্যাপ্রিসিয়েশন। সেই মানুষটা কারণে অকারণে আপনাকে ছোট কিছু হলেই ভালো বলতো, আপনার বাহবা দিত, আপনাকে চিয়ার আপ করতো। সেই মানুষটা এই সময় আপনাকে কিন্তু কোনোভাবেই কিছুই বলবে না। আপনার ছোট ছোট কাজে উনি খুঁত ধরার চেষ্টা করবেন, আপনার ছোট ছোট ভুল সেটাকে বড় করে দেখানোর চেষ্টা করবেন, আপনার মধ্যে যা কিছু ভালো উনি প্রতি মুহূর্তে আপনাকে এটা প্রমাণিত করার চেষ্টা করবেন যে তুমি অত্যন্ত খারাপ মানুষ, বা তুই অত্যন্ত খারাপ মানুষ, তুই যেটা করিস সেটাই ভুল করিস, সেটাই বাজে, আমার পছন্দ হয় না। এরকম যদি হয়ে থাকে কমেন্ট করে জানাবেন। আর এগুলো লক্ষ্য রাখবেন, এগুলো কিন্তু ভালোবাসা ভাঙার, ব্রেকআপ বা ডিভোর্সের একটা বড় লক্ষণ। আর 6 নম্বর, আপনার পার্টনার আপনাকে চিট করতে পারে। আপনার সঙ্গে যখন ডিসকানেকশন হয়ে গেছে, আপনার সঙ্গে কথা বলছে না, আপনার সঙ্গে যোগাযোগ রাখছে না, তিনি তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে কিন্তু সম্পর্ক তৈরি করতে পারেন। এই সময়টায় সাইকোলজিক্যালি মানুষের মধ্যে এটা ঘটে, যখন আমাদের কাউকে আর ভালো লাগছে না, তখন আমরা চেষ্টা করি তৃতীয় কোনো ব্যক্তি বা মানুষের সঙ্গে আবার একটা নতুন সম্পর্ক তৈরি করার। এখন এই কমপ্লেসেন্সি যে প্রবলেমটা, যে কথাগুলো আমি বললাম, যে জিনিসগুলো দেখছেন, সেটার থেকে বেরিয়ে আসার জন্য বা তার থেকে রেহাই পাওয়ার জন্য আপনি কি কি করতে পারেন ভালো করে শুনবেন। এটার জন্য প্রথম সলিউশন হচ্ছে আপনার পার্টনারের ভেতরে বা আপনার পার্টনারের মনের ভেতরে আপনাকে ভালোবাসা সম্পর্কে বা আপনাদের ভালোবাসার সম্পর্কে কি খিদে বা চাহিদা আছে, সেটাকে একবারে শেষ করে দেবেন না, আর শুরুতে সমস্ত কিছু উজাড় করে দেবেন না, বা বেশি কেয়ার করা শুরু করবেন না। এবারে কি সেই কারণ, যেই কারণে আমাকে আমার ভালোবাসার মানুষটা ছেড়ে চলে যাচ্ছে বা ইগনোর করছে, এবং ইগনোরের প্রতিবাদ করলে আমার প্রতি তার অ্যাফেকশন বা ভালোবাসা কমছে? কারণ তো থাকবে, সেই কারণগুলো আমি এখন বলতে যাচ্ছি, ভালো করে শুনবেন। প্রথম কারণটা হচ্ছে ডিফেন্সিভনেস। এর পরের বাকি আরও 3টে কারণ আমি বলবো। যদি ভালো লাগে এই ভিডিওটা, যদি মনে হয় যে কথাগুলো আমি বললাম আপনাদের মনের সঙ্গে মিলছে, তাহলে কমেন্ট করে জানাবেন। আমি এর সেকেন্ড পার্ট তাহলেই নিয়ে আসবো, না হলে এই ভিডিওটা আমি আর সামনের দিকে গিয়ে নিয়ে যাব না, কারণ ভিডিওটা একটু কঠিন। আমি জানি না আপনারা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন যে আপনাদের সম্পর্ক কেন খারাপ হচ্ছে, কেন ডিভোর্স হচ্ছে, কেন ভালোবাসার মানুষটা ছেড়ে চলে যাচ্ছে, কেন ব্রেকআপ হচ্ছে, এই যে ভিডিওতে কথাগুলো বললাম আমি, সেগুলো হলো আসল কারণ। এর পেছনে আরও কিছু আছে ডিফেন্সিভ তত্ত্ব, যেটা আমি বলতে যাচ্ছিলাম। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, তারপরেই আমি এর পরের পার্টটা নিয়ে আসবো। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বুঝতে না পারলে 2-3 বার দেখুন, আর তারপরে আমার ফোন নাম্বার তো আগের ভিডিওতে দেওয়া আছে, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করবেন। বারবার বলছি, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আগে, তারপরে ফোন করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি শেষ অবধি দেখে থাকেন। দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে। ওয়েট করবো আপনাদের কমেন্টের। ভালো থাকবেন।